এক ব্যক্তির ৩টি জাহাজ ঝড়ের কবলে পড়ে একই দিনে ডুবে যায়। ওই ৩টি জাহাজ উঠাতে গিয়ে যা ব্যাংকে জমা ছিল সেগুলোও শেষ হয়ে গেল। একটা জাহাজও উদ্ধার করা সম্ভব হলো না গভীর সমুদ্র থেকে। এক সময়ের এক ধনী ব্যক্তি এখন মসজিদের সামনে মুখ ঢেকে মানুষের কাছে হাত পাতে। শুধু হাত পেতে থাকেন, কিন্তু লজ্জায় মুখে কিছুই বলেন না। সারা জীবন মানুষকে দেওয়ার হাত দুটো এখন মানুষের কাছে হাত পাতে। সব ভাঙতে ভাঙতে শেষমেশ ভিটা মাটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সব গিলে ফেলেছে রাক্ষসী পদ্মা সেতু। সড়ক দুর্ঘটনায় এক মাইক্রো বাসে সবাই স্পট ডেড। গাড়িতেই ছিল স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র ছেলে, যে সদ্য শিক্ষা জীবন শেষ করে দেশে সেরা একজন ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বড় কোম্পানিতে চাকরি করছে। ছেলেকে বিয়ে করাবে মেয়ে দেখতে গিয়েছিল শহরের এক অভিজাত পরিবার, কিন্তু এক মুহূর্তে দুর্ঘটনায় এখন সবাই মৃত লাশ। শহরের বুক চিরে ৫ তলা বাড়িটির সব মালিক এখন কবরে। স্বজনদের মধ্যে এখন বাড়ি দখল নিয়ে মারামারি, কারণ এ বাড়ির উত্তরাধিকারী কেউ জীবিত নেই। রফিক সাহেব খুব সাহসী লোক, সারাটা জীবন পরিকল্পনা মতে চলেছে, সব প্ল্যান করা। বুড়ো বয়সে চিকিৎসার জন্য আগে থেকেই হেলথ ইন্স্যুরেন্স করে রেখেছিল, কিন্তু সেটাও আজ কাজ হলো না। এমন অসুখ ধরা পড়েছে, সব টাকা শেষ হয়ে গেছে। এখন বাড়ি বিক্রি করতে গিয়ে বিপত্তি হলো সন্তানদের সাথে। ছেলেদের সোজা কথা, বাড়ি আমরা এই বুড়োকে বিক্রি করতে দেব না। বুড়ো মানুষ বাঁচবে আর কতদিন? বাড়ি বিক্রি করে সব পথে বসবো নাকি? এরকম কত ঘটনা আমাদের সামনে ঘটে যাচ্ছে প্রতিদিন। আমরা দেখছি আর চোখ বন্ধ করে ব্যাংকে টাকা জমাচ্ছি। নিরাপদ ভবিষ্যতের জন্য কতই না টেনশনে আছি আমরা, অথচ সম্পদ কখনোই ভবিষ্যৎ নিরাপত্তার গ্যারেন্টি নয়। আমরা জানি, কিন্তু মানি না। সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে, যে যত সম্পদের উপর ভর করে বাঁচতে চায়, মহান আল্লাহ তাকে তত বেশি সম্পদের উপর নির্ভরশীল করে দেন। আপনি পরিশ্রম, মেধা আর শিক্ষার জোরে আজ এত উপরে, এই ধারণাটা একেবারেই ভুল। আমরা ভুলে যাই মহান আল্লাহর দয়ার কথা। ভালো করে চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখুন, আপনার চেয়ে কত যোগ্যতা সম্পন্ন মানুষ আপনার চেয়ে নিচে পড়ে আছে। সকালে স্কুলে বাচ্চাকে নামিয়ে দেওয়ার পথে গাড়ির গ্লাস নামিয়ে ছুটে আসা সমবয়সী উস্কো খুস্কো ছেলেটাকেও আপনি ভিক্ষে দিয়েছেন। আপনার ছেলে শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির ভিতর থেকে হাত বের করে তার হাতে 10টি টাকা দিলেন। ভিক্ষাটা নেবার জন্য আপনার ছেলেও তো এভাবে ছুটে আসতে পারত, কি পারত না? বর্তমান অবস্থা থেকে ওই অবস্থানে ফেলতে আরশের মালিকের খুব বেশি সময় লাগবে না, যদি তিনি চান। আমরা অহংকার করি আর আমরা ভুলে যাই বেশিরভাগ সম্পদশালীরা যিনি দিয়েছেন তাকে ভুলে গিয়ে সম্পদ আঁকড়ে ধরে বাঁচতে চাই। ও কৃতজ্ঞতায় আহমিকার চারপাশে একটি বলয় সৃষ্টি করে রেখেছে। অথচ দেখুন, দরিদ্র আর পিছিয়ে পড়া অভাবী মানুষগুলোই মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, বিনয় আর ভরসা করে। সত্যি মানুষ বড়ই অকৃতজ্ঞ। এর জন্য ওই মহান প্রভু সূরা নাহলের 28 নং আয়াতে বলেছেন, আর আল্লাহ তোমাদের মাতৃগর্ভে থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না। তোমাদের শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য তিনিই চোখ দিয়েছেন, এবং তোমাদের দিয়েছেন একটি অন্তর, যাতে তোমরা ওই অন্তর দিয়ে এই সকল প্রাপ্ত জিনিসের কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করতে পারো। একবার চোখ বন্ধ করে হিসাব করুন তো, এই সকল প্রাপ্ত জিনিসের জন্য জীবনে কয়বার মহান সৃষ্টিকর্তার প্রতি দিল থেকে শুকরিয়া আদায় করেছেন? আমরা তো বরং প্রতিদিন না পাওয়ার হিসাব কিতাব নিয়ে বসে থাকি, আর অপেক্ষা করতে করতে কবরের কাছে পৌঁছে যাই।